গুস্তাখে রসুল তারা কি করতে চায়? সাতেকে রসুল তারা কি করতে চায়? মুসলিম উম্মাদেরকে এই মাসগুলিতে যেন রক্তপাত হয়, মুসলিম উম্মার ভিতরে যেন মারামারি কাটাকাটি এইটা যেন সৃষ্টি হয়, এইটা ওরা চায়। মুসলিম উম্মার ভিতরে যেন বিভেদ সৃষ্টি হয়। এই কাজ যে এসপি, ডিসি, মন্ত্রী, এমপি করে, আল্লাহর জমিনে তাদের বেঁচে থাকার অধিকার নাই। প্রশাসন আইনের কোনো সহায়তার দরকার নাই। তাদের যেখানে পাওয়া যাবে সেখানে কতল করেন। দুনিয়াতে ফাঁসি হইলে ওপরে আল্লাহর করে জান্নাতে যাওয়া যাবে। গুস্তাখে রসুলের সাথে কোনো আপোষ নাই। আপনার যত সমস্যা করুক, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে গুস্তাখে রসুল, হে রসুল আপনাকে নিয়ে যারা কথা বলবে, আপনাকে যারা হেয় প্রতিপন্ন করবে, তাদেরকে কতল করে ফেলুন, তাকে হত্যা করে ফেলুন, কোনো আইনের দরকার নাই। যদি দেশের আইন ব্যর্থ হয়, আইন হাতে তুলে নিয়ে তাকে হত্যা করুন, দুনিয়াতে ফাঁসির কাস্টে ঝুলুন। ওপারে রাসূলুল্লাহ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, বুকে টেনে নিবে, জান্নাতে চলে যেতে পারবেন। তাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে যারা সহায়তা করছে, তারা তাহাজ্জুদ পড়ুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, কোরআন পড়ুক, হজ করুক, যাকাত দেখ, কপালে যদি দাগ ফেলিয়ে দেয়, তারপরেও তারাও গুস্তাখে রসুল, তারাও আমার রসুলের শত্রু, তাদেরও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাই সাহেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো আপোষ নাই। বলেন তো, রাসূলুল্লাহর চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে আরো কেউ আসছে? এটা কি আমাদের বলতে হবে না আল্লাহই বলে দিয়েছে? তাহলে আল্লাহ যেখানে বলে দিয়েছে, সেখানে যে প্রশ্ন তুলতে চায়, সেখানে যে রাসূলুল্লাহকে খাটো করতে চায়, সত্যিকারে আসলে রাসূলকে খাটো করতে চায় নাকি নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়? এটা মনে রাখতে হবে। এটা মুসলিম উম্মার দেশ। এই দেশের ভিতরে তসলিমা নাসরিন ছাড় পায় নাই। অন্যান্য যত রাজীব থেকে শুরু করে যত নাস্তিকতার আবির্ভাব হয়েছে, কেউ এখানে ঠাঁই পায় নাই। হয়তোবা আজকে কিছু অসাধু ব্যক্তির কারণে ছাড় পেয়ে যাচ্ছেন। এমন একটা দিন আসবে যেই দিন আপনাদের একটাকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, তাহলে আমরা কথা বলছিলাম মুহররম মাস, এই 4 মাস আল্লাহ তাআলার কাছে মুহররম সহ 4 মাসের গুরুত্ব অনেক বেশি। এইবার আসেন আমরা এই মাসে, এই যে গুরুত্বপূর্ণ মাস, এই মাসের কাজ কি? আমরা কথা বলতে চেয়েছি আশুরার রোজার তাৎপর্য নিয়ে। আশুরার তাৎপর্য সম্পর্কে, আশুরার রোজার তাৎপর্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এসেছে। তন্মধ্যে একটি হাদিস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, চলে যাবার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করে দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিনে, মানে মুহররমের 10 তারিখে তারা রোজা পালন করছেন, সিয়াম পালন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, ও ভাই ইহুদিরা, তোমরা আজকে কিসের জন্য পানাহার থেকে বিরত রয়েছ? এর পিছনে কারণ কি? বলে, আপনি তো জানেন না, আমাদের একজন নবী ছিলেন, সেই নবীর নাম হচ্ছে মূসা আলাইহিস সালাম। আর মূসা আলাইহিস সালামকে ফেরাউন সব সময় অত্যাচার করতেন, সব সময় তার উপরে টর্চারিং করতেন, তার অনুসারীদের উপরে টর্চারিং করতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে এই 10ই মুহররম লোহিত সাগরে ডুবাইয়া মারছে। আর আমাদের নবী মূসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে নদী পার করাইয়া বিজয় দান করছে। শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা এই দিনে সিয়াম পালন করছে। ওই অনুসারী হিসেবে আমরাও সিয়াম পালন করছি। আল্লাহর রাসূল বললেন যে, দেখো মূসা আলাইহিস সালাম তো তোমাদের চেয়ে আমার বেশি নিকটতম। মূসা আলাইহিস সালাম যে আল্লাহর নবী, আমিও সেই আল্লাহর নবী। মূসা আলাইহিস সালাম আর আমি হচ্ছি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আমি বেশি ওয়ারিস সূত্রে আমি এই দিনে সিয়াম পালন করব আগামী বছর থেকে। আরেকটু আস্তে করে এখন বলেন তো, মূসা আলাইহিস সালামের অনুসারী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে
নিকটতম ভ্রাতৃত্বের বন্ধন রাসূলুল্লাহর বেশি না ইহুদিদের বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, পরের বছর তিনি রোজা পালন করলেন। সুবহানাল্লাহ বলবেন না? পরের বছর তিনি কি করলেন? সিয়াম পালন করলেন। সিয়াম পালন করছেন শুধু তা নয়, সাহাবায়ে কেরামদেরকে তিনি নির্দেশ দিলেন, তোমরাও আমার সাথে সিয়াম পালন করো। বলেন নিজেই শুধু রাখছেন নাকি সাহাবায়ে কেরামদেরকেও তিনি এই কথা বলেছেন? বলেন বলেন কি করছেন? সাহাবায়ে কেরামদেরকেও তিনি এই নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দেবার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সহ প্রতি বৎসর এই সিয়ামকে, তখন রমাদানের সিয়ামকে ফরজ করা হয় নাই, প্রাথমিকভাবে ট্রেন্ডিং হিসাবে এই আশুরার সিয়ামকে আল্লাহ তাআলা বিধান করে দিয়ে দিলেন। এই আশুরার সিয়াম তিনি পালন করলেন, সাহাবায়ে কেরাম পালন করলেন। আশুরার সিয়াম পালন করার গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালাত আরবাউ লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশরা ওয়াল আশরা ওয়া সালাসা আইয়ামিন মিন কুল্লি শাহরি ওয়া রাকআতাইনি ক্বাবলাল গাদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, যার নাম হচ্ছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এই মেয়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন, রাসূলুল্লাহর কি ছিলেন? স্ত্রী ছিলেন। তিনি ইরশাদ করেন যে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আশুরার গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিস কখনোই ছাড়তেন না। বলেন কয়টা জিনিস ছাড়তেন না? চার জিনিস তিনি কখনোই ছাড়তেন না। তন্মধ্যে একটি জিনিস, চারটি জিনিসের ভিতরে একটি হচ্ছে, কখনো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আশুরার দিনের সাওম যতদিন বেঁচে ছিলেন কখনো ছাড়েন নাই। বলেন আশুরার দিনের সাওম যতদিন বেঁচে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই? কখনো ছাড়েন নাই। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিনের সিয়াম কখনো ছাড়েন নাই। বলেন কয় নাম্বার এটা? 2 নাম্বার। 1 নাম্বার আশুরার দিনের সিয়াম কখনো তিনি ছাড়তেন না। 2 নাম্বারে জিলহজের 9 দিন, 1 থেকে 9, এই 9 দিনের সিয়াম তিনি কখনোই ছাড়তেন না। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3 দিনের সিয়াম কখনোই ছাড়তেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করতেন। নাম্বার 4 নাম্বার রাসূলুল্লাহ বলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নাম্বার যে আমলটা ছাড়তেন না সেটি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কখনো ছাড়তেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু কথা প্রসঙ্গে এসে গেছে, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, এটার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত হচ্ছে, যদি দেখেন ফজরের জামাত শুরু হয়েছে অন্য নামাজের সময় ভিন্ন মাসআলা, কিন্তু ফজরের নামাজের সুন্নতের মাসালা হচ্ছে একটু ভিন্ন। অন্য নামাজে যদি দেখেন যে জামাতের সময় হয়ে গেছে 1-2 মিনিট আছে, তাহলে আপনাকে সুন্নতের নিয়ত করার কোনো সুযোগ নাই। ফরজ নামাজে আপনি হাজিরা দিবেন, ফরজ নামাজ শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনি সুন্নত আদায় করে নেবেন। কিন্তু ফজরের নামাজের মাসালা হচ্ছে ভিন্ন। যদি দেখেন আপনি শেষ রুকু পাবেন, শেষ রুকু পর্যন্ত পাওয়ার যদি আপনার এটা যদি স্থির হয়, বিশ্বাস হয় যে আমি শেষ রুকু পাবো, এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে তাহলে আগে সুন্নত পড়ে তারপরে জামাতে শামিল হতে হবে। বলেন তো আগে সুন্নত পড়তে হবে না আগে জামাতে শামিল হতে হবে? হ্যাঁ, কোনো কারণবশত যদি দেখেন যে আপনি শেষ রুকু পাবেন না, তাহলে জামাতে শামিল হবেন। শামিল হবার পরে এখন আপনি সুন্নতটা কোথায় পড়বেন, কখন পড়বেন, এই ব্যাপারে আমাদের বিভিন্ন সমস্যা। আমরা যেই কাজটা করি সেই কাজটা হচ্ছে নামাজ শেষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ শেষ হয়ে গেছে, দৌড়ায় গিয়া উনি আল্লাহু আকবার সুন্নত নামাজের নিয়ত করে। এই নিয়ত করার কোনো অপশন
নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে তার জন্য অপশন রয়েছে, যদি পরবর্তী সময় সূর্য উদিত হওয়ার পর পর্যন্ত যদি সে সময় না পায়, কোনো গাড়িতে জার্নি করবে অথবা কোনো সমস্যায় তাকে জর্জরিত হতে হবে, এই ক্ষেত্রে সে পড়তে পারবে। তবে এই সুন্নতটা পড়ার নিয়ম হচ্ছে সূর্য উদিত হবার পরে, সূর্য উদিত হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে পড়তে পারবে। তবে এখন সিদ্ধান্ত হলো আপনার, আপনি কোন ইমামকে আপনি অনুসরণ করেন। এই ক্ষেত্রগুলি আমাদের, তাহলে আল্লাহর রসুল চারটি জিনিস কখনো ছাড়তেন না। বলেন কয়টি জিনিস ছাড়তেন না? চারটি জিনিস। তন্মধ্যে একটি হচ্ছে মুহররমের সিয়াম, আশুরার সিয়াম তিনি কখনো ছাড়তেন না। 2 নাম্বার হচ্ছে জিলহজ মাসের 9টি সিয়াম কখনো তিনি ছাড়তেন না। 3 নাম্বার হচ্ছে প্রতি মাসে 3 দিনের সিয়াম তিনি ছাড়তেন না। 4 নাম্বার হচ্ছে ফজরের সুন্নাত কখনোই ছাড়তেন না। এই 4 আমল কি আমাদের করা দরকার আছে না নাই? তাহলে বলেন, এইবার আপনারা বলেন তো যে আশুরার সিয়ামের গুরুত্ব কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি বিষয়। নাসাই শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। মুহররমের রোজার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصيام بعد الفريضة صلاة الليل। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররমের সিয়াম। সুবহানাল্লাহ। কথা কি খেয়াল করছেন? কথা কি বুঝছেন কিছু? আল্লাহর মাস, বলেন কিসের মাস? আল্লাহ তাআলার মাস, মুহররম মাস। এই মাসের সিয়ামের ফজিলত রমজানের পরে। বলেন কিসের পরে? রমজান মাসের সিয়ামের পরেই কোন সিয়ামের ফজিলত? মুহররম মাসের সিয়ামের ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পালন করতেন সর্বোত্তম। এরপরে সাওম এবং ফরজ সালাতের পর উত্তম সালাত হচ্ছে রাতের সালাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে জুমার নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এগুলো হচ্ছে কি ফরজ। এই ফরজ নামাজের পরে আল্লাহর রসুলের কাছে উত্তম নামাজ হচ্ছে রাত্রির নামাজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে নাই? বলতে পারেন হুজুর আমাদের ফরজই নাই, আবার রাত্রের নামাজের খবর করছেন? রাত্রের নামাজ পড়বেন। রাত্রের নামাজের 10টি ফজিলত রয়েছে। 1 নাম্বার ফজিলত হচ্ছে অভাব অনাটন আল্লাহ তাআলা দূর করে দেয়। রুজি রোজগারে আল্লাহ বরকত নাজিল করে দিয়ে দেয়। 2 নাম্বার মনের প্রশান্তিকে আল্লাহ বৃদ্ধি করে দিয়ে দেয়। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা ব্যক্তির যত সমস্যা আছে রাত্রির নামাজের মাধ্যমে সব সমস্যার সমাধান করে দেয়। 4র্থ নাম্বার হচ্ছে ফ্যামিলিতে অশান্তি থাকলে এই অশান্তি আল্লাহ তাআলা দূর করে দেয়। 5ম নাম্বার হচ্ছে যদি মেধা শক্তি মনে কম থাকে, গভীর রাত্রির নামাজে আল্লাহ তাআলা মেধা শক্তিকে বৃদ্ধি করে দিয়ে দেয়। 6 নাম্বার হচ্ছে মুখস্থ শক্তি যদি কারো কম থাকে, গভীর রাত্রির নামাজে মুখস্থ শক্তিকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়ে দেয়। 7 নাম্বার হচ্ছে ব্যক্তি নিজের ওয়েট বজায় রাখতে পারে না, রাখার চেষ্টা করে, এটার সর্বোচ্চ নিরাপত্তা আল্লাহ তাআলা দিয়ে দেয়। 8 নাম্বার হচ্ছে ব্যক্তির জীবনের নিরাপত্তা, দুর্ঘটনার কবল থেকে আল্লাহ তাআলা গভীর রাত্রির নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে দেয়। 9 নাম্বার হচ্ছে শত্রুর যাবতীয় চক্রান্ত থেকে আল্লাহ তাআলা গভীর রাত্রের নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা হেফাজত করে শত্রুর হাত থেকে। 10 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে মুমিনের কাতারে শামিল করে নিয়ে নেয়। গভীর রাত্রির নামাজ পড়া দরকার নাই? সবার আছে?
যুবকরা বিশেষ করে বুড়া হয়ে গেলে তখন তো অবস্থা থাকে ভিন্ন। যুবক যারা আছেন, আমি করজোর, এই মুহররম মাস গুরুত্বপূর্ণ মাস। এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে অনেক ঘটনা ঘটিয়েছেন। তন্মধ্যে কারবালার একটি ঘটনা এই মাসে ঘটেছে, আশুরার। এর শিক্ষা কি, এই সংক্রান্ত বিষয় গত বছর আলোকপাত করেছি, এবছর করতে চাই না। আমি শুধু এতটুকু যুবক তরুণদের কাছে বলতে চাই, আমি আপনার দিনী ভাই হিসেবে এতটুকু বলতে চাই যে এই মুহররমের শিক্ষা নিয়ে আমরা হুসাইনি ঈমান নিয়ে এখন থেকে আল্লাহর রজুকে আমরা ধরতে চাই আঁকড়িয়ে। রাজি আছি ইনশাআল্লাহ? নামাজ দিয়ে আমাদের শুরু হোক, জীবন চলার পথ শুরু হোক নামাজ দিয়ে, আমাদের প্রতিজ্ঞা শুরু হোক কোরআন পড়া দিয়ে, আমাদের প্রতিজ্ঞা শুরু হোক আল্লাহর দ্বীন বিজয়ের ঝান্ডা হাতে নিয়ে কাজ শুরু করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার যুবক তরুণদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আমরা এই আশুরার এই রোজা সম্পর্কে কিছু ধারণা পেলাম। এখন বিষয় হচ্ছে এই দিনটিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন এবং কি করতেন, সাহাবায়ে কেরামদেরকেও পালন করতে বলছেন, এবং সিয়ামের ফজিলত গেল। এরপরে হচ্ছে আশুরার রোজার ফজিলত সংক্রান্ত বিষয় আমরা 2 নম্বর যেই বিষয়টি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটি পাই সেটি হলো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা পোষণ করি এই সিয়াম যে পালন করে পূর্ববর্তী 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিয়ে দেবেন। নাম্বার 5 যেই বিষয়টি আমরা পাই সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত শোনো, তোমরা আশুরার দিনে বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো, কারণ এই দিনে অসংখ্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তোমরা এই দিনে রক্তপাত করো না। আমাদের দেশে হাই হুসেন বলে কিছু হুসেন পাগল দাবিদার করে তারা শরীরে রক্তপাত ঘটায়। কথা বলেন না? আল্লাহর রাসূল বললেন রক্তপাত ঘটাইতে নিষেধ করলেন, আর যারা রক্তপাত ঘটায় বলেন তো আসলেই কি তারা হুসাইনের পাগল নাকি শয়তানের ভক্ত? তাহলে এই কাজ আমাদের করা যাবে না। নাম্বার 2, 2 নাম্বার কুসংস্কার আমাদের সমাজে আছে, লাল শালু উত্তোলন করে, আছে না নাই? লাল শালু উত্তোলন করে, মুহররমের শুরু থেকে 10 তারিখ পর্যন্ত লাল শালু শরীরে বাঁধে। কিছু দেখা যায় এই রোডেও কিছু দেখা যায় শরীরে কাপড় রাখে না, খালি গায়ে ঘুরে, এরা হুসাইনের বলে সৈনিক। এরা যদি হুসাইনের সৈনিক হয়, আমার প্রশ্ন হলো শয়তানের সৈনিক তাহলে কারা? কথা কয় না। সম্পূর্ণ ইসলাম হলো আবৃত্ত করে রাখে। ইসলাম কখনো উলঙ্গ বেহায়াপনা নির্লজ্জতা এটাকে পছন্দ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষের জন্য বিধান হলো নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত তো ঢেকে রাখবে, এইটাও ঢেকে রাখবে, সিনাকে বের করে রাখবে না। যারা সিনা বের করে সাদা কাপড় আর লাল শালু নিয়ে যারা বের হয় রাস্তায়, যুবক তরুণরা ধরবা আর পিটাবা, 1 পয়সার গুনাহ হবে না, কারণ এরা জাতিকে উলঙ্গ করতে চায়। কথা কয় না? এরা কি করতে চায়? জাতিকে উলঙ্গ করতে চায়। হয় তুমি দাবি করো মুসলিম অথবা অমুসলিম, অমুসলিমরা ল্যাংটা হয়ে ঘুরলেও আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু মুসলিম দাবি করে, ইমাম হুসাইনের সৈনিক দাবি করে যারা এই রকম করে হিন্দুদের ঠাকুর সাজতে চায়, এদেরকে পিটাইলে সওয়াব হবে, গুনাহ নয়। কথা কয় না দেখি? সম্মানিত ভাই সব, তাহলে আশুরার দিন কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, তবে রক্তপাত করা যাবে না। তারপরে 3 নাম্বার হচ্ছে তাজিয়া মিছিল বের করে না? এই তাজিয়া মিছিলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা মনে রাখবেন। লাল শালু ঝুলানোর ইসলামের কোনো সম্পর্ক নাই। আচ্ছা বলেন তো লাল কাপড় দেয় কোন জায়গায়? কি বুঝায়?
বিপদ সংকেত বোঝায়। রাস্তায় দেখবেন কোনো জায়গায় এক সাইড ভাঙ্গে গেছে, ওখানে কি দেয়? লাল সালু দেয়, মানে এখানে গেলেই পড়বা। তো ওরা তো বিপদ সংকেত দিয়েই তো ঝুলাইছে, এরপরেও মুসলমান দাবি করে তার পিছনে যে ঘুরে, এই বেটার সে রাম ছাগল কি আরেকটা আছে? তাহলে লাল সালুর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে পুরুষরা তোমরা লাল কাপড় ব্যবহার করো না। কি কাপড় ব্যবহার করো না? লাল কাপড় ব্যবহার করো না। রসুল যেখানে নিষেধ করছে সেখানে যারা উৎসাহ দেয়, এরা কি রসুল প্রেমিক না শয়তান প্রেমিক? শয়তান প্রেমিকের সাথে আমাদের সম্পর্ক থাকবে? কার সাথে থাকবে? রসুলের সাথে সম্পর্ক থাকবে। সম্মানিত ভাই সব, এই ধরনের কিছু মাজার পূজারী, এই ধরনের কিছু ধর্ম ব্যবসায়ী আমাদের দেশে আছে। শায়েখ আহমদুল্লাহ সাহেব কি বলল? গিয়াসউদ্দিন তাহেরি পাগল হয়ে গেল, তার বিরুদ্ধে মামলা দায়ের করলো, অথচ একজন এসপি রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করলো। এখন গিয়াসউদ্দিন তাহেরি মনে হয় মারা গেছে, এখন মামলা কোথায়? তার মানে হলো এরা বিভেদ সৃষ্টি করতে চায়। এই মাজার পূজারীরা, এই ধর্ম ব্যবসায়ীরা, এই মাজার ব্যবসায়ীরা, এরা ইসলামকে কলুষিত করতে চায়। এই ইসলাম নামক ইসলামের ময়দান, কোরআনের ময়দানগুলিকে কলুষিত করে এরা মূলত ময়দান থেকে কোরআনের কথাগুলিকে উঠিয়ে দিতে চায়। এগুলোর থেকেও আমাদের সাবধান হওয়া দরকার আছে না নাই? সতর্ক হওয়ার দরকার আছে না নাই? সতর্ক হতে হবে। আপনার খারাপ লাগলেও আমাকে বলতে হবে, আপনি বেজার হইলেও বলতে হবে, কারণ মরার পরে হিসাব নিকাশ আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। আপনি 1 ঘন্টা সময় এখানে ব্যয় করেছেন, আল্লাহর কাছে গিয়ে যদি বলেন যে আল্লাহ প্রতি জুমায় 1 ঘন্টা সময় ব্যয় করতাম, আধা ঘন্টা সময় ব্যয় করতাম, কিন্তু খতিব সাহেব তো আমাকে সতর্কবাণী দেয় নাই, আমি যার কারণে ওটা মানি নাই, আমি তো আলেম ছিলাম না, সেই দিন মামলার আসামি যেন না হয়, এজন্য আমি আমার রাস্তা ক্লিয়ার রাখছি। মানবেন না মানবেন এটা আপনার ব্যাপার। কথা কি বুঝে আসছে? মানলে আপনি মানতে পারেন, না মানলে এটা আপনার ব্যাপার। আপনাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়াতে আল্লাহ তাআলা 2টি রাস্তা দিয়েছেন, একটি জান্নাত এবং একটি জাহান্নাম। আপনি জান্নাতের রাস্তায় চলবেন না জাহান্নামের রাস্তায় চলবেন, এটা হলো আপনার ব্যাপার। আল্লাহ তাআলা যেন আমাদের জান্নাতের রাস্তায় যেন পরিচালিত করেন। আর একটু আস্তে করে বলেন, আর একটু আস্তে বলেন। তাহলে আশুরার রোজা রাখবো। এখানে আরেকটি মাসালা রয়ে গেছে, গুরুত্বপূর্ণ মাসালা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার রোজা পালন করবেন এবং আশুরার রোজা শুরু করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো 10 তারিখে রোজা রাখে, আমরা কয়দিন রাখবো? ইহুদিদের সাথে কি আমরা সামঞ্জস্য রাখবো কি রাখবো না? হ্যাঁ যুবক, একটু কান লাগাইতে হবে। কারণ হচ্ছে যুবকরা যদি ইসলামের পথে ফিরে আসে, তাহলে আগামী দিন সোনালী দিন, ইসলামের বিজয় নিশান উড়বে ইনশাআল্লাহ। এই জন্য যুবকদেরকে ওরা বিভিন্ন ফ্রি সার্ভিস দিয়া চরিত্র হনন করায়। কারণ যুবকদের চরিত্র যদি হনন করাইতে পারে, তাহলে এই যুবক দিয়ে ইসলামের বিজয় হবে না। এই জন্য ইসলামপন্থীর, ইসলাম বিরোধী শক্তিরা সবসময় যুবক যুবতীদেরকে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে যুবকদের, যুবতীদের চরিত্র হনন করে। আর ইসলাম যুবক এবং যুবতীদের সতীত্বের শতভাগ নিশ্চয়তা দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে নাই? এখন আপনি স্বাধীন, চিন্তা আপনাকে করতে হবে, বুঝতে হবে আপনাকে যে আপনি কোন দিকে যাবেন। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে আমরা সিয়াম পালন করব 2টা। জোরে বলেন, কয়টা? 2টা। 9, 10 অথবা 10, 11। বলেন 9, 10 অথবা 10, 11। কেন? রাসূলুল্লাহর হাদিস আরেকটি রয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যার সাথে যার সামঞ্জস্য থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথে তাকে বিবেচনা করা হবে। এই হাদিসের আলোকেই সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, রাসূলুল্লাহ উত্তর দিলেন, তাদের সাথে সামঞ্জস্য হবে না, আমরা অতিরিক্ত একটি রেখে 2টি রাখবো। তাহলে এই কথার দ্বারা বোঝা গেল তাদের কোনো
কাজের সাথে আমাদের সাদৃশ্য রাখার কোনো সুযোগ নাই। মুসলিম উম্মার সন্তানেরা মেসি সাজে নাকি সাজে না? যদি মেসি সাজতে চান, আপনি যদি ব্রাজিল সাজতে চান, আর্জেন্টিনা যদি সাজতে চান, হাসরের ময়দানে তাদের সাথেই আপনাকে বিবেচিত করা হবে, তাদের সাথেই আপনাকে উঠানো হবে। যদি মনে করেন মেসির সাথেই হাসরের ময়দানে উঠব, তাহলে মাশাআল্লাহ উঠেন। যদি চান যে ব্রাজিলের খেলোয়াড়দের সাথেই আপনি উঠবেন, তাহলে আপনি উঠেন, কোনো সমস্যা নাই। তবে তাদের ঠিকানা জাহান্নাম, আপনার ঠিকানা কোথায় আপনি চিন্তা করেন। কথা কয় না দেখি? নামাজ পড়ে ব্রাজিলকে সাপোর্ট করে, নামাজ পড়ে আর্জেন্টিনাকে সাপোর্ট করে, এমন যুবক তো দূরের কথা, বুড়া হাজি গাজী আছে না নাই? আপনার হজের কোনো দরকার নাই, আপনার মতো নামাজির দরকার নেই, আপনার মতো দাড়িওয়ালার দরকার নেই, আপনার মতো ইমানদার নামধারী শয়তানের দরকার নেই। আল্লাহর কাছে এগুলোর দরকার নেই। আপনার সামঞ্জস্য থাকবে রাসূলুল্লাহর সাথে, আপনার নমুনা হবে রাসূলুল্লাহর সাথে, আপনি নেতৃত্ব মানবে রাসূলুল্লাহর। আর রাসূলুল্লাহর নেতৃত্ব যে মানে না, দুনিয়ার জমিনে পাহাড় সম পরিমাণ ইবাদত বندگی করলেও আল্লাহর তরি জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। এখন আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। আপনার সাথে গলা ফাটায় আমার কোনো লাভ নাই, আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই জন্য খেলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বলেন, খেলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিছু মুসল্লি দেখি নামাজ পড়া একবারে তসবিহ পড়ে আধা ঘন্টা বইরা পায়ের উপর পা দিয়া, আবার দেখি যে রাস্তা দিয়ে যেতে দেখি যে একবারে সামনে দেখি যে বিশাল বড়, মনে হয় যে মিছিল করবে, প্রস্তুতি নিচ্ছে। তো পরে খবর শুনি যে মাঝখানে হুট একবারে চিল্লানি দিয়ে উঠলো। মনে মনে ভাবলাম মনে হয় মিছিল শুরু হইলো, পরে দেখি যে না, ও বলে গোল হয়েছে। কথা কয় না? নাই? এমন নামাজি নাই? এমন যুবক বুড়া নাই? আপনি দেখানোর জন্য সহায়তা করছেন, আপনি সবচেয়ে বড় পাপী, আপনি সবচেয়ে বড় গুনাহগার। যতজনকে দেখার জন্য সহায়তা করেছেন, ততজনের পার্সেন্টেজ গুনাহ আপনার আমলনামায় যোগ করা হবে। মনে করছেন যে আনন্দ দেই, সবাই আমারে খুব ভালোবাসে, বাবা রে বাবা। আপনি উৎসাহ দেন নামাজ পড়ার জন্য, উৎসাহ দেন কোরআন পড়ার জন্য, উৎসাহ দেন দাড়ি রাখার জন্য, উৎসাহ দেন টুপি পরার জন্য, উৎসাহ দেন কাপড় লম্বা করার জন্য। এই উৎসাহগুলি দিলে কোনো ব্যক্তি যদি পরিধান করা শুরু করে, আমল করা শুরু করে, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব পার্সেন্টেজ হিসাবে যেতেই থাকবে। এখন হিসাব হলো আপনার, আপনি ভালোটা করবেন না খারাপটা করবেন। আপনি কি খেলোয়াড়দের ভক্ত হবেন না রাসূলুল্লাহর ভক্ত হবেন, এটা হলো আপনার ব্যাপার। তাহলে আশুরার থেকে আজকে এই মুহররম মাসে আমরা প্রথম জুমায় যে কথাগুলি শুনলাম, এগুলোর উপরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এখন আপনাদের কাছে সর্বশেষ প্রশ্ন, বলেন তো আমরা কি নমুনায় রাসূলুল্লাহ হব নাকি না খেলোয়াড় হব? হ্যাঁ, রাসূলুল্লাহর নমুনায় আমরা কি নিজের জীবন গঠন করব? করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের দিন শুরু হবে কি দিয়ে? বলেন বলেন, কয় কথার মাধ্যমে? বলেন বলেন, কয় কথার মাধ্যমে? প্রথম কথা কি? সকাল আমি পেয়েছি, দিয়েছেন কে? দুই নাম্বার হচ্ছে আল্লাহ একক, তার কোনো শরীক নাই। আমার জীবনের যত গুণকীর্তন, যত শুকরিয়া কার জন্য? দিনের শেষ রাতের শুরুতে কয় কথা? কি কি? দিন শেষ হলো, রাত আমি পেয়েছি, দিয়েছেন কে? কোন আল্লাহ? যিনি একক, তার কোনো শরীক নাই। আমার জীবনের যত গুণকীর্তন, যত প্রশংসা সব তার জন্য। যদি এটা করতে পারি তাহলে লাভ কি? মুমিন। বলেন, লাভ কি? মুমিন। আর এই তিন কৃতজ্ঞতা স্বরূপ যারা জীবন যাপন করবে, আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তি আমার সাথে জান্নাতে চলে যাবে। তাহলে নেতার প্রশংসা যতগুলি করেছেন,
ওই আল্লাহর। নেতার প্রশংসা যতগুলি আমাদের জীবনে হয়েছে, মানুষের প্রশংসা যতগুলি আমাদের জবান থেকে হয়েছে, এতগুলি প্রশংসা কি আল্লাহর হয়েছে? হয় নাই। একটি পদ পাওয়ার জন্য কত নেতার প্রশংসা, যা করে তাও বলে, যা করে না তাও বলে, যা অন্যায় করে সেটাও গোপন করে, আছে না নাই? চরিত্রের সার্টিফিকেটের তো শেষ নাই, কিন্তু মারা গেলে আর ধরা পড়লে তখন বোঝা যায় যে কি অবস্থা। কথা কয় না? কথা বলেন না কেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে মুহররমের রোজা রাখবো কয়টা? দুইটা। রক্তপাত করা, তাজিয়া মিছিল করা, এগুলোর কোনো সুযোগ নাই। আপনাদের ওয়াদা কি তো আমার আলোচনা ছিল ফিদ দুনিয়া হাসানা। কি ছিল বলেন তো? গত জুমায় বলছি কয়টা? 10টা। আজকে যেহেতু মুহররম শুরু, এই জন্য এই বিষয়গুলি আলোকপাত করা বেশি জরুরি মনে করেছি, এই জন্য করেছি। আগামী জুমায় ইনশাল্লাহ ফিদ দুনিয়া হাসানা, ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা, এই 17 প্রকার হাসানা মনে হয় বাকি আছে। এই 17 প্রকার হাসানা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। তবে সর্বশেষ মেসেজ হলো আজকের আলোচনা দুইটা, আশুরার একটা, 2 নাম্বার হচ্ছে গুস্তাকে রসুল। গুস্তাকে রসুলের সাথে আমাদের কোনো আপোষ, কোনো আপোষ। যদি বাবাও হয় ছাড় নাই, যদি বাবাও হয় ছাড় নাই। এই প্রসঙ্গে আগামী জুমায় ইনশাআল্লাহ কিছু আলোচনা ফিদ দুনিয়া হাসানার আলোকে আসবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।